আজকে মাফলা রান্না করা হবে, মালপোয়া পিঠা। গুড়ের শিরা করা হয়েছে। প্রথমে গুড়ের শিরার মাঝে এখন গুঁড়িগুলো দেওয়া হচ্ছে, চালের গুঁড়া। প্রথমে পরিমাণ মতো গুড় নিয়ে পানি দিয়ে জাল দেওয়া হয়েছে, একটা শিরা বানানো হয়েছে। সেই শিরার মাঝে এখন চালের গুঁড়া দেওয়া হচ্ছে। মোটামুটি নাড়ু যেভাবে বানায় সেভাবেই মালপোয়া পিঠা বানাতে হয়। একটা কাই করতে হয়, সেই কাই করে তারপরে পিঠা বানাতে হয়। খেজুরের গুড় দিয়া রান্না হচ্ছে মালপোয়া পিঠা। আমার অনেক প্রিয় একটি পিঠা মালপোয়া পিঠা। গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার ফলেই মালপোয়া পিঠা বানানো হচ্ছে। অনেকদিন যাবতীয় মালপোয়া পিঠা খাওয়া হয় না, তাই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার ফলেই মালপোয়া পিঠা তৈরি করা হচ্ছে। অনেক সুস্বাদু একটি পিঠা। আরো গুঁড়ি দিতে হবে, চালের গুঁড়া দিতে হবে। একদম মোটামুটি শক্তই করতে হবে এভাবে। মালপোয়া পিঠা বানানো দেখে দেখে নিজেই শিখে নিলাম। এখন থেকে নিজেই মালপোয়া পিঠা বানাতে পারবো। পরিমাণ মতো গুড় জল দিয়ে শিরাটা করাটাই একটু টাফ। তারপরে চালের গুঁড়া দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিতে হবে, দিয়ে কাই করতে হয়, যেটা এখন করা হচ্ছে। এটুকুই কাজ। তারপরে তেলে দিয়ে দিয়ে ভাজতে হবে। এখনো হয় নাই, আরো গুঁড়া দিতে হবে, চালের গুঁড়া। মালপোয়া পিঠা বানাতে চালের গুঁড়া মেশিন দিয়ে বানাইলে সাধারণত বেশি ভালো হয় না। এটা ডেকি অথবা গাইল সেফার যেটাকে বলে, সেটা দিয়েই গুঁড়িগুলা করলে ভালো হয়। আর বেশি গুঁড়ি দিতে হবে না, আর অল্প পরিমাণ চালের গুঁড়া দিতে হবে। চাউলের গুঁড়াটাকে আমরা সাধারণত গুঁড়ি বলে থাকি। চালের গুঁড়ো অল্প পরিমাণ দিতে হবে, এখনো সেরকম ভাবে হয় নাই। অনেক স্বাদের পিঠা মালপোয়া পিঠা। আপনারা যারা এই পিঠা খান নাই, এই ভিডিওটা দেখে নিজেরাই বানাতে পারবেন, নিজেরাই বানিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কঠিন কিছু কাজ না, শুধু একটা নজর দেখে নিলেই হবে। এখন এগুলা চ্যাপটা করে করে তেলে দিয়ে ভাজতে হবে। এই যে ছোট ছোট করে চ্যাপটা করে তেলে দিতে হবে। এগুলা তেলে দিলেই মালপোয়া পিঠা হয়ে যাবে। তালের মাঝে করা হচ্ছে।
কলা পাতাতে দিলে একটু ভালো হয়। আমরা ছোটবেলায় দেখেছি কলা পাতায় মালপোয়া পিঠা এভাবে বানাতে। এখন তেলে দেওয়া হবে, এই যে তেলে দেওয়া হচ্ছে, অনেক সুন্দর মালপোয়া পিঠা তৈরি হচ্ছে। মালপোয়া পিঠা খেতে অনেক সুস্বাদু, অনেক মজার একটি পিঠা। আপনারা যারা মালপোয়া পিঠা খান নাই, আপনারা বানিয়ে খেতে পারেন, অনেক স্বাদের একটি পিঠা। আমার পছন্দের একটি পিঠা, অনেক ভালো লাগে আমার খেতে। মালপোয়া পিঠা, পাটিসাপটা এগুলি আমরা বেশি খেয়ে থাকি। যতটুকু করা হয়েছে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়েই বানানো হয়ে যাবে। গরম গরম পিঠা খেতে অনেক ভালো, অনেক টেস্টি। আবার মালপোয়া পিঠা ঠান্ডা হলেও খারাপ লাগে না, অনেক ভালোই লাগে। তারপরে গরম গরম পিঠা খেতেই অনেক ভালো। এগুলা ঠান্ডা হলেও শক্ত হয় না, নরমই থাকে মালপোয়া পিঠাগুলা। এক সপ্তাহ 15 দিন রেখে রেখে খাওয়া যায়, এগুলা শক্ত হয় না। অন্যান্য পিঠা আবার শক্ত হয়ে যায়। তেলের পিঠা একটু চিন্তা ভাবনা করে খেতে হয়, যেহেতু তেল, গ্যাসের সমস্যা হতে পারে অনেকেরই। পিঠাগুলো দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। গরম, তাই ইচ্ছা হচ্ছে খেতে, কিন্তু খেতে পারছি না, একটু ঠান্ডা হলেই খেতে হবে। যেহেতু প্রিয় একটি খাবার মালপোয়া পিঠা, ছোটবেলা থেকে আমার অনেক প্রিয় মালপোয়া পিঠা, খেতে অনেক সুস্বাদু, তাই মালপোয়া পিঠা আমি অনেক পছন্দ করি। এটা মূলত শিরা করাটা, গুড় দিয়ে, জল দিয়ে, জাল দিয়ে শিরা করা, এবং এটার কাঁচামালটা রেডি করাটাই লোকা একটু টাফ। ভাজা তেমন সমস্যা না, তেলটা গরম হলে তেলে দিতেই ভাজা হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে শিরাটা বানাতে হয়, এবং চাউলের গুঁড়াটা যেমন ঢেকিতে অথবা গাইল সেভাইডে করে নিতে হয়। তারপরে আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে দিয়ে কায়দা করতে হয়। একবার দেখলেই পারা যায়। পরবর্তীতে আমি নিজেই পিঠাটা বানাতে পারবো, যেহেতু শুরু থেকে পিঠাটা বানাতে দেখেছি। না, বেগুনি যেভাবে ভাজে সেভাবে ভাজতে হয়, অনেকটা তেল দিয়ে ভাজতে হয়। বেগুনি যেভাবে ভাজে
সেভাবেই বাজে সাধারণত। পিঠা বানানো মোটামুটি শেষ পর্যায়ে, অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। কালকে আবার বানানো হবে। আজকে যে পর্যন্ত করা হয়েছে সে পর্যন্তই, নতুন করে আর শিরা বানানো হবে না আজকে। পিঠাপুলি গ্রামের বাড়িতেই সচরাচর বেশি বানানো হয়, শহর অঞ্চলে বেশি বানানো হয় না। আমরা সাধারণত যে জায়গায় থাকি সে জায়গায় পিঠাটা কমই বানানো হয়। গ্রামের বাড়িতেই সাধারণত এগুলা বেশি বানানো হয়, খাওয়া হয়। ঈদের ছুটিতে বাড়িতে আসা হয়েছে, এই জন্য এই পিঠা বানানো হচ্ছে। তারপরে বানানো হবে নারকেলের পুলি পিঠা, সেটারও একটা ভিডিও দিব আমার চ্যানেলে, আপনারা দেখতে পারবেন কিভাবে পুলি পিঠা বানাতে হয়, ভাজা পুলি। এবং আজকে যে ভিডিওটা করা হচ্ছে মালপোয়া, সেটাও আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বানাতে পারবেন কিভাবে শিরাটা বানাতে হয়। শিরা বানানো একদম ইজি, গুড়টা জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে গুড়টা জাল দিলেই শিরা হয়ে যায়। শিরাটা মোটামুটি প্রস্তুত হয়ে গেলে তারপরে আস্তে আস্তে চালের গুঁড়ো দিতে হয়। চালের গুঁড়ো দিয়ে সাধারণত যেভাবে নাড়ু বানানো হয় সেভাবেই কায়দা বানাতে হয়। পরিমাণ মতো রেখে তারপর তেলে ভাজতে হয়। এটা একটা কঠিন কিছু না, মোটামুটি একবার দুইবার দেখে নিলেই আপনারা বানাতে পারবেন। এবং মালপোয়া পিঠা একটা অনেক সুস্বাদু একটি পিঠা, আপনারা বানালে খেলে বুঝতে পারবেন যে এতটুকু স্বাদ। অনেক টেস্টি একটি পিঠা। পাটিসাপটা এবং মালপোয়া পিঠা এগুলো অনেক দিন রেখে খাওয়া যায়। সাধারণত ঠান্ডা হলে শক্ত হয় না, এগুলো নরমই থাকে, এই জন্য এগুলো খেতে অনেক ভালো লাগে। অন্যান্য পিঠাগুলো শক্ত হয়ে যায়, যেমন পুলি পিঠা, ভাজা পুলি, এগুলোও মোটামুটি শক্ত হয়ে যায়। তারপর পোয়া পিঠা, এগুলোও মোটামুটি শক্ত হয়। তারপরেও ভালোভাবে বানালে এগুলাও মোটামুটি নরমই থাকে। হালকা সুজি দিলে পিঠাগুলো নরম থাকে। আমাদের পিঠা বানানো শেষ পর্যায়ে, পিঠা বানানো শেষ, তারপরে পিঠা খাওয়ার দম লাগবে। আমাদের আজকে পিঠা বানানোটা কেমন হচ্ছে কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি মালপোয়া পিঠা খেয়ে থাকেন সেটাও জানাবেন। ভিডিওটা দেখে যদি কেউ শিখে বানান কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, এবং ওই যে মালপোয়া পিঠা খেতে কেমন সেটাও কমেন্টসে অবশ্যই জানাবেন। অনেক সুন্দর মালপোয়া পিঠা, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হয়, জিভে জল চলে আসে। অনেক সুস্বাদু একটি পিঠা। আপনারা পিঠা বানিয়ে খাবেন, অনেক সুস্বাদু মালপোয়া পিঠা।
একবার খেলে বারবার খেতে মন চাইবে, এটাই স্বাভাবিক। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই এবং সবার জন্যই আমন্ত্রণ রইল এবং সবাই যেন ভিডিওটা বানিয়ে খান সেই আশায় আজকে বিদায় নিলাম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।